প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে এসলাম। যারা কিনা ষাঁড় গরু মোটা তাজা করতে চাইতেছেন, শুধু তাদের জন্য এই ভিডিওটি। এবং কি খুবই গুরুত্বপূর্ণ কথা আছে ভিডিওর মধ্যে। সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথম হলো, প্রায় মানুষই ষাঁড় গরু মোটা তাজা করেন, প্রায় মানুষই ষাঁড় গরু মোটা তাজা করেন এবং কি তাদের মুখে শুনি ষাঁড় গরু খেতে চায় না। আবার যাদের গরু খায় কিন্তু শরীরে মাংস ধরে না। এই সম্পর্কে ভিডিওটি করব, সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে হলো ওদের জাত নির্বাচন কিভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে। এখন ওইটা নিয়ে এখন আর কথা বলবো না। প্রথমে জাত নির্বাচন করবেন, তারপরে হলো ওকে কৃমিনাশক করবেন। যেমন আজকে কৃমিনাশক করলেন, আগামীকাল থেকে ওকে লেবার টনিক আর জিঙ্ক, শুধু এই দুইটাই খাওয়াবেন। খাওয়ানোর পর 7 দিনের দিন ওদেরকে কৃমির ইনজেকশন দিবেন এবং কি লিভারের ইনজেকশন দিবেন। এই দুইটা কাজ করবেন। এই দুইটা কাজ করলে আপনি কোনো বাড়তি কোনো কাজ নাই। তারপরে কি কি করতে হবে সেটা বলতাছি। তারপরে করতে হবে, প্রথমে তো কৃমিনাশক, জিঙ্ক, লেবার টনিক, এগুলো তো করলেনই। এরপরে হলো করবেন ওকে কী কী খাওয়ান দিবেন, কি কি দিবেন সবই বলতেছে। আর ষাঁড় গরু মোটা তাজা করণে কিছু পরিমাণের ওষুধ খাওয়াতে হয়। সে ওষুধ হলো, আমি আমার গাভী গরুকেও খাওয়াতে পারি, আমার ষাঁড় গরুতেও খাওয়াতে পারি। এই ওষুধে কোনো ভেজাল নাই এবং কি কোনো সাইড ইফেক্ট নাই। যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি অনলাইনেও বিক্রি করতে পারি, বিক্রি করছি, কয়েকজন ভাই নিছে, ভালো রেজাল্ট আইছে। বেশি কথা না গেলাম, সঠিক তথ্যে আসি। এরপরে করবেন কি, ওকে 2 বেলা দানাদার খাবার দিবেন পরিমাণ মতো, যেন নাদাটা যেন নরম যেন না হয় এবং কি পাতলা পায়খানা যেন না হয়। এগুলো এইটা দেখবেন। ওই পরিমাণ মতো শুধু ভুসি দিবেন, তার সাথে আপনি ধান ভাঙ্গাও দিতে পারেন, এর সাথে আপনি ভুট্টাও দিতে পারেন, কাঁচা ভুট্টা, ওই যে জাল ছাড়া খাওয়াবেন, ভুট্টাও দিতে পারেন। এগুলোর সাথে দিবেন। এগুলো তো আপনারা সবাই দিয়ে থাকেন। এর সাথে দিবেন পর্যাপ্ত পরিমাণ পানি, পাতলা করে খাওয়াবেন। ঘন করে খাওয়ালে বাদে শরীরে মাংস তেমন ধরবে না। এইভাবে খাওয়াবেন। কী কী ওষুধ খাওয়াতে হবে তাও বইলে দিতেছি। তারপরে দিবেন জিঙ্ক, লেবার টনিক তো খাওয়াইছেন, লেবার টনিক এখন বাদ। জিঙ্ক, ক্যালসিয়াম, তারপরে বায়ো বুস্টার, ক্যাট বুস্টার। এর সাথে দিবেন আরেকটা 45, এটা হলো ইনজেকশন। এটা দিলে বাদে গ্রোথ ভালো আসবে। এর সাথে দিবেন গ্রোথ ফর্মুলার জন্য, ওদের শরীরে গ্রোথ বাড়ানোর জন্য কিছু প্যাকেট আছে। এই প্যাকেটগুলো 1 কেজির পর্যন্ত আছে, সেগুলো দিয়ে থাকি। এগুলো হলো দেওয়ার জন্য যেন ওর গ্রোথটা দ্রুত যিনি বেড়ে যায়। গ্রোথ বেড়ে গেলে পাতে শরীরে মাংস অলরেডি ধরে যাবে। যেমন আমার এই সবগুলো গাভীকেও আমি খাওয়াইতে থাকছি, সবগুলো গাভীকে আমি এগুলো খাওয়াই, আপনারা তো জানেনই। এগুলো খাওয়াইলে পাতে গরু সুস্থ থাকে এবং কি ওদের মুখে এমন রুচি বেড়ে যাবে তা বলার বাহিরে। একভাবে খাবে, দেখছেনই তো আমার ষাঁড়টা কীভাবে খায় দানাদার খাবার, কোনো লবণ টবণ কিচ্ছু দেয় না, এক চুমুকেই সব শেষ করে দেয়। মাশাল্লাহ বলতে হয়, যা দিবেন তাই খাবে, কোনো কিছু নাই। ওই দেখেন এখনও খাইতেছে, এখনও খাইবার নিয়েছে, দেখুন খাইতেছে ঘাস। আমি কিন্তু এইভাবেই খাওয়ান দেই, এর কোনো বাড়তি কোনো খাওয়ান নেই। এইভাবে খাওয়া দিতেছি ঠিকঠাক মতো। যদি একবার আপনি ক্যালসিয়াম, ভিটামিন জাতীয় সব খাবার যদি একবার দিতে পারেন, তাহলে মাশাল্লাহ আপনি খামারে গরু 3 মাসে মোটা তাজা অলরেডি শেষ। কারণ আমি 1 সপ্তাহ ধরে খাওয়াইতেছি, দেখুন কত পরিবর্তন হয়েছে। এটা কোনো গল্পের কথা না, 1 সপ্তাহ ধরে খাওয়াইতেছি, দেখুন কত পরিমাণে মোটা হয়েছে। এবং কি আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে ও কিন্তু তখন কাবু ছিল, দেখুন কত মোটা হয়েছে। 1 সপ্তাহ ধরে খাওয়াইতেছি, আচ্ছা 8 দিন ধরে খাওয়াইতেছি, দেখুন কী ধরনের মোটা তাজা হয়েছে। তাই বলি, আপনারা বাড়তি ওষুধ না খাওয়ায় আমি যে ওষুধ খাওয়াই, এই ওষুধ যদি একবার আপনারা বিশ্বাস বিলে যদি একবার খাওয়াইতে পারেন, তাহলে বুঝবেন ওষুধের কত গুণ এবং কি কী কাজে লাগে। তেমন বেশি দাম না, কারো যে লাগে বলবেন, আমার নাম্বার দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ নিয়ে কোনো আর কিছু বলতে চাই না। আবারও আগামীকাল ষাঁড়গুলো নিয়ে দরকার হয় আমি আবার দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।